নির্বাচনের আগে জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যবধান বাড়িয়ে যাচ্ছেন কামালা হ্যারিস। রয়টার্স ইপসোসের সবশেষ জরিপ বলছে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থীর প্রতি সমর্থন রয়েছে ৪৭% মার্কিনের, অন্যদিকে রিপাবলিকান প্রার্থীর প্রতি সমর্থন মাত্র 40%। তবে সুইং স্টেটসগুলোয় কামালার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ট্রাম্প। ইতোমধ্যেই অ্যারিজোনা, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী। অর্থনীতি ও বেকারত্ব সমস্যা সমাধানে ট্রাম্পের উপর ভরসা ৪৩% মার্কিনের, কামালার প্রতি সমর্থন ৪১%। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। অর্থনীতিতে নিজের অবস্থান পরিষ্কারে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। ব্যাটেলগ্রাউন্ড পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সভায় কামালা বলেন, নির্বাচিত হলে মধ্যবিত্ত শ্রেণীকে শক্তিশালী হিসেবে গড়ে তোলাই হবে তার লক্ষ্য। দেশীয় উৎপাদনকারীদের জন্য দেয়া হবে কর ছাড়। অন্যদিকে বিনিয়োগ করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটিং সহ নতুন প্রযুক্তিগুলোয়। To global leadership in the sectors that will define the next century. We will invest in biomanufacturing and aerospace, remain dominant in AI and quantum computing, blockchain and other emerging technologies, expand our lead in clean energy innovation and manufacturing. অপরদিকে জনসমর্থন বাড়াতে কোনো চেষ্টাই বাদ রাখছেন না ডোনাল্ড ট্রাম্প। তথ্য প্রমাণ ছাড়াই করছেন বিভিন্ন মন্তব্য। 2 বার হত্যা চেষ্টার পেছনে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প জানান, বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধে অবদানের জন্য 5টি নোবেল পুরস্কার পাবার যোগ্য দাবিদার তিনি। My rhetoric kept you out of wars. I stopped wars from happening. If it were somebody else, they would have gotten 5 Nobel Prizes. I never even got a mention, and I wouldn't, because I happen to be a different kind of a person, and the fake news treats me much differently than they treat other people. Obama got a Nobel Peace Prize, and he didn't even do it. He said, why did I get it? He had no idea. It was immediate as soon as he walked into office practically. He didn't do anything. এদিকে সিবিসি নিউজের আমন্ত্রণে আগামী সপ্তাহে ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন 2 দলের 2 রানিং মেট টিম ওয়ালস ও জেডি ভ্যান্স। নাফি আরমান মনন, এখন বিশ্ব।